বাংলা সাবজেক্ট যারা আছো সেই ক্ষেত্রে তোমরা আধুনিক যুগের প্রত্যেকটা পাঠ ভালো করে করো, বিশেষ করে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, দীনবন্ধু মিত্র, এদের গুরুত্বপূর্ণ রচনা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালো করে দেখো। পত্রিকাগুলো ভালো করে দেখো। তোমার অবশ্যই করে দেখতে হবে যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে, দেওয়ার মতো বা ধরতে পারেন ওনারা। আলোচনা সাপেক্ষ কোনগুলো আছে, কোনগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। দেখো, শুধু কোশ্চেন পড়লে হবে না, শুধু বই পড়লে হবে না, তোমাকে কি করতে হবে? তোমাকে বলা প্র্যাকটিস করতে হবে, তোমাকে অনেক বেশি বলতে হবে, অনেক বেশি জানতে হবে, জানার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু প্রেজেন্ট করতে হবে। তাই যে উত্তরগুলো দেবে গোছানো হতে হবে, সুন্দর হতে হবে, ভালো হতে হবে। যদি আমরা গোছানো উত্তর দিতে পারি তাহলে কিন্তু নম্বরটা ভালো আসবে। তো যাই হোক, টেনশন নয়। আধুনিক যুগ অর্থাৎ কথা সাহিত্য, নাট্য সাহিত্য, প্রবন্ধ সাহিত্য, অবশ্যই কাব্য সাহিত্য প্রত্যেকটা ভালো করে দেখে নাও, আর একবার করে জ্বালিয়ে নাও। আর অবশ্যই প্রাচীন মধ্যযুগ থেকে কিন্তু ভালো কোশ্চেন ধরা হয়, সেটাও দেখে নাও। বাংলা ব্যাকরণ, সেটাও তো অবশ্যই প্রত্যেকটা পার্ট ভালো করে দেখে নাও, তাহলে দেখবে তুমি পারবে। বিশেষ করে তোমরা বাংলা ব্যাকরণ একদম সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবে। মনে রাখবে, মুখস্থ নয়, নিজের মতো করে বোঝানোর চেষ্টা করবে সমস্ত কিছু, তাহলেই তোমার সমস্ত কিছু ভালো হবে। প্রত্যেকে মন দিয়ে পড়ো, প্রত্যেকের শুভ কামনা রইল। তোমরা অবশ্যই করে ভালো করে পড়বে, ভালো করে নিজের যে কটা দিন সময় আছে মন প্রাণ দিয়ে খাটো। বেস্ট অফ লাক।